বন্ধুরা আমার কথা বিশ্বাস করার দরকার নাই, তোমরা সিম্পলি এভাবে ইউটিউবে যাবে, ঠিক আছে? আমি তোমাদের প্রুফ দেখাবো, আমার কথা একদম বিশ্বাস করবে না, প্রুফ দেখবে তারপরে কাজ করবে, বুঝতে পারলে? ইউটিউবে যাবে, যাওয়ার পর তোমরা এখানে উপরে সার্চ করবে যে টম এন্ড জেরি বাংলা বা টম এন্ড জেরি বাংলা কার্টুন। সার্চ করার পরই তোমরা এখানে দেখো 13 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে, 14,000 ভিউজ হয়েছে। একটা চ্যানেল তোমরা দেখে নাও, ভিউজগুলো দেখো, এত এগুলো সব বাংলাতে 1 করোড় ভিউজ হয়েছে, ঠিক আছে? দেখো 3 বছর আগে এতগুলো আপলোড করেছে, 4.3 করোড় ভিউজ হয়েছে, বুঝতে পারছো তো? তোমরা শুধু দেখে নাও, দেখো 2 দিন আগে ভিডিও আপলোড করেছে, 40,000 ভিউজ হয়েছে। তো এই একটা চ্যানেল আমি এখানে চলে যাচ্ছি, দেখো, ঠিক আছে? রাহুল আমিন অ্যানিমেশন বলে নাম, এই চ্যানেলটায় আমি চলে যাচ্ছি। এই চ্যানেলটা আসার পরেই তোমরা দেখে নাও, চ্যানেলে কিন্তু 5 লাখ, ঠিক আছে, 6 লাখ সাবস্ক্রাইবার হতে যাচ্ছে এবং 440টা ভিডিও আপলোড করেছে। এবং এর ভিডিও সেকশনে যদি আমরা চলে আসি, ভিডিওগুলোর ভিউজ তোমরা দেখো, ঠিক আছে? 14,000, 40,000, 46,000, 65,000, লাখের ওপর কিন্তু ঢুকছিল। এই 2 দিন একটু কিন্তু কম ভিউজ আসছে। তারপরে তোমরা এখানে যদি আমি মোস্ট পপুলারে প্রেস করি, ঠিক আছে, কোনো কিছু নয়, শুধু কপি করা আর পেস্ট করা, একটু ভয়েস অ্যাড করা, বুঝতে পারলে? দেখো এখানে পপুলার অপশানে প্রেস করছি, 1 বছর আগে দেখতে পাচ্ছ, দেখো 62 লাখ, 1 বছর আগে 50 লাখ, এরকম ভিউজ হচ্ছে। তোমরা দেখো 44 লাখ। এবার বন্ধুরা আমি একটা ভিডিও প্লে করে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ অ্যাড আছে, অ্যাডটা আমি স্কিপ করে দিই, দাঁড়াও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে এই ইন্ট্রোটা দিয়ে দিল প্রথমে। আমরা এখন দূরবীন দিয়ে জাদুর অক্টোপাসটা কি করছে সেটা এখন দেখছি। দূরবীন দিয়ে আমরা যা দেখতে পাচ্ছি, সামনে কিছু বড় বড় ডাম ছিল, তারপর জাদুর অক্টোপাসটা কিছুই খুঁজে পাচ্ছে না। আর তখন ডাম দেখতে পাচ্ছ বন্ধুরা, টম এন্ড জেরি ভিডিওগুলো তারা কি করছে, মেন চ্যানেল থেকে কপি করে ডাউনলোড করে নিয়ে এই চ্যানেলে আপলোড করেছে এবং ভয়েসটা অ্যাড করেছে। এই ভয়েসটা যে অ্যাড করে দিয়েছে না, একটা নতুন কন্টেন্ট হয়ে গেছে, ঠিক আছে? সেটা কিন্তু আরো ওদের কন্টেন্ট থাকলো না, এটা কিন্তু এর কন্টেন্ট হয়ে গেল, একটা ভয়েস অ্যাড করে দিয়েছে, যার ফলে মনিটাইজেশনও পেয়ে গেছে, কোনো সমস্যা হয়নি এবং ইনকামও করছে, ঠিক আছে? কিরকম কি ইনকাম করছে সব দেখাবো। তার আগে ভিডিওটা আমি এখানে একটু স্কিপ করে দিচ্ছি, দিয়ে তারপরে প্লে করে দেখাচ্ছি, ঠিক আছে? এর দ্বারাও এখানটা একটু আমি এখানটা তুলে দিই, এখানটা দেখো স্কিপ করার পর প্লে করে দেখাচ্ছি। দেখো মনস্টারের পেটের ভিতরে এখনো জীবিত আছি, আমাদেরকে কেউ এখান থেকে বের করো, প্রতিযোগিতায় আমি জয় হব। কি ব্যাপার, আমার পিছনে কি? হাই হাই, আমাকে এটা কে ধরলো? আর এগুলো আবার কি? হাই হাই, বাইক না বাঁচতে চলে এখান থেকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, 2-3 জন কিন্তু 2-3টে বন্ধু মিলে কিন্তু ভয়েস ওভার করছে, কেউ টমের ভয়েস করছে, কেউ চেরির ভয়েস করছে। তাহলে এভাবে তোমাদেরকে করতে হবে। এবার আমি এই চ্যানেলের ইনকামটা একবার তোমাদের দেখিয়ে দিই, সব আমি বার করিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? কীভাবে এডিটিং করবে, কি ক্যাটাগরি দেবে, সব আমি দেখাবো। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, সব তোমরা প্রুফটা দেখো, ঠিক আছে? ক্রোমের মধ্যে চলে আসবো, আসার পরে আমি এখানে কিন্তু সব বার করিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? দেখো এখানে সোশ্যাল বেলের মধ্যে আমি এই চ্যানেলটা কিন্তু সার্চ করি একদম, যাতে সময় নষ্ট না হয়, কারণ এখন সময়ের দাম কিন্তু প্রচুর। আমি ভিডিওটা চাইলে কিন্তু 19 মিনিট, 20 মিনিট, 30 মিনিট করতে পারতাম। আমি দেখছি না, যত শর্টকাটে দেখানো যায় ততই তোমাদের ভালো, তোমাদের টাইমটাও নষ্ট হবে না। তো দেখতে পাচ্ছ চ্যানেলটা কিন্তু দেখো রাহুল, ঠিক আছে, আমিন অ্যানিমেশন আমি সার্চ করে রেখে দিয়েছি। এই চ্যানেলটা লোগো ব্যানার তোমরা দেখে নাও, ইনকামটা তোমরা দেখে নাও। দেখো এইটা কিন্তু রিয়াল ইনকাম, মাসিক ইনকাম, এইটা সবসময় দেখবে। যে কোনো চ্যানেলে ইনকাম কোনো মেসে সার্চ করবে যে সোশ্যাল বেলেট, এই ওয়েবসাইটে চলে আসার পর এখানে চ্যানেলটা সার্চ করবে, উপরে কর্নারে দেখবে, দিয়ে দেখবে দেখো $968 কিন্তু এখানে ইনকাম দেখাচ্ছে। এই সোশ্যাল বেলেটে একটু $2-5 বেশি দেখায়, ঠিক আছে? কিন্তু আনুমানিক কিন্তু কত ইনকাম হয় একটা চ্যানেলে সব কিন্তু দেখিয়ে দেয়। এখানে কিন্তু কত ডলার দেখাচ্ছে, $968, এটা আমরা $960 ধরছি। তাহলে $960 হলে কত ইনকাম সেটা চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি এখনই। আমার বার করাই আছে সব, ঠিক আছে? তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ভারতীয় টাকায় আমি তোমাদের দেখাচ্ছি। দেখো $960 কত টাকা হচ্ছে, 79,515 টাকা, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ভারতীয় টাকা 80,000 টাকা ইনকাম হচ্ছে $960। এখানে আমাদের $1 82 টাকা। আর এটা যদি বাংলাদেশি হতো তাহলে হয়তো $1 108 টাকা কি 9 টাকা। তাহলে বাংলাদেশি টাকায় এই $960 ইনকাম হয়ে যেত। 1 লাখের ওপরটা, 1 লাখ মানে 90,000, 1 লাখের ওপর কিন্তু হয়ে যেত, ঠিক আছে? এবার তোমরা বলবে দাদা এইসব সোশ্যাল বেলেটের ইনকামগুলো সব ফেক দেখায়, ঠিক আছে? আমি বলবো না, এগুলো ফেক দেখায় না, তোমরা সবসময় এইটাই দেখবে, এই জিনিসটা দেখবে, ঠিক আছে? $960 যেটা আছে, $2-1 বেশি দেখায়, এই দিকের ইনকামটা দেখবে। তোমাদের আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটাই দেখো, এখানে সার্চ করে ইনকামটা দেখিয়ে দিচ্ছি মেন চ্যানেলের, ঠিক আছে? দেখো এখানে বামদেব টিপস ওয়াইটি লেখার পর এখানে আমি যদি সার্চ করে দিই, তোমাদের প্রুফ দেখাচ্ছি, ঠিক আছে? পুরো প্রুফ দেখবে, তারপর কাজ করবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার চ্যানেলের লোগো ব্যানার সব কিন্তু দেখাচ্ছে। মেন চ্যানেলের ইনকাম কত হয়েছে 1 মাসে, $23, ঠিক আছে? $23 তোমরা দেখে নাও, ঠিক আছে? এবার আমি চলে যাবো আমার ওয়াটি স্টুডিওতে, ওপেন করবো, কত ইনকাম তোমরা দেখতে পাচ্ছ, $17, ঠিক আছে? এটা $18 আমি দেখছি, 95 সেন্ট মানে $18 ধরছি। ওখানে 23, তাহলে 18, 19, 20, 21, 22, 23, $5 বেশি দেখিয়েছে। তাহলে অল্প একটু বেশি দেখায়, সেই জন্যই কিন্তু আমি এখানে সেই চ্যানেলের ইনকামটা কিন্তু একটু কম ধরেছিলাম। হয়তো 968 হয়েছিল, আমি ওখানে $960 ধরেছি, ঠিক আছে? আমি জানি $1 বেশি দেখায়, $5 আমার যেমনি বেশি দেখায় আমার চ্যানেলের ইনকাম, সেটা সেই রকম ওই চ্যানেলটা একটু বেশি দেখেছি, আমি $960 ধরে সেরকম ইনকাম তোমাদের
দেখিয়ে দিলাম প্রুফ কিন্তু, ঠিক আছে। এবার এসব ভিডিও বানানো কোনো খাটনি নয়, শুধু মেন চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করো, ভিডিও পেস্ট করে দেবে, কোনো ফেস ভয়েস দেওয়া, শুধু একটু ভয়েসটা দিতে হবে, সরি, কোনো রকম খাটনি নেই, শুধু ডাউনলোড করে একটা তোমার কাইনমাস্টার যেখানে এডিট করো, এডিটরে গিয়ে তোমরা একটু ভয়েস ওভার দিয়ে দেওয়া, বুঝতে পারলে, একটু ভয়েসটা চেঞ্জ করে, বুঝতে পারলে কীভাবে করবে সবই আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার তোমাদের বলে দিই এই চ্যানেলের ক্যাটাগরি কী হবে, সব বলবো আস্তে আস্তে। এবার চলো তোমাদের আমি বলি যে ভিডিওগুলো কোথা থেকে ডাউনলোড করবে। তোমরা ইউটিউবে চলে আসবে, ঠিক আছে। আসার পরই তোমরা এখানে সার্চ করবে যে টম অ্যান্ড জেরি, ঠিক আছে। টম অ্যান্ড জেরি সার্চ করবে, আর কিছু সার্চ করবে না, ঠিক আছে। সার্চ করার পরই দেখবে মেইন চ্যানেলগুলো কিন্তু এখানে চলে আসবে। তো ওই মেইন চ্যানেলের ভেতর তোমরা চলে যাবে, ঠিক আছে। শুধু একদম ডাইরেক্ট তোমরা যদি ডাউনলোড করে আপলোড করো তাহলে কিন্তু কপিরাইট আসবে, বুঝতে পারলে। কীভাবে কী করবে সব দেখো, ভিডিওটা স্কিপ করো না। এই চ্যানেলে চলে আসবে, আসার পরেই তোমরা এই প্লে লিস্টে চলে আসবে আমার মতো, ঠিক আছে। প্লে লিস্টে আসার পরে এটা তো কার্টুন চ্যানেল, এখানে কিন্তু সব রকমের কার্টুন ভিডিও আপলোড হয়। তো আমরা এখানে টম অ্যান্ড জেরি যে প্লে লিস্টটা আছে সেটা কিন্তু আমরা এখানে খুঁজে নেবো, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ টম অ্যান্ড জেরি কিন্তু একটা প্লে লিস্ট কিন্তু আছে এখানে। তো টম অ্যান্ড জেরি অপশনে চলে এলাম, আসার পরে এই ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর আছে। উপর দিয়ে স্ক্রল করে যে কোনো একটা ভিডিও তোমরা 3 মিনিট 4 মিনিটের ভিডিও দেখতে পাচ্ছ, একটা ভিডিও এভাবে তোমরা প্লে করবে। প্লে করার পরে এই ভিডিওটা তোমরা ডাউনলোড করবে, ঠিক আছে। তোমরা এবার বলবো দাদা কীভাবে ডাউনলোড করবো, কীভাবে এসব ভিডিও ডাউনলোড করা আমি যদি দেখাই না, ইউটিউব আমাকে স্ট্যাক দিয়ে দেবে। কারণ ইউটিউবের রুলস আছে যে কোনো ইউটিউব ভিডিও ডাউনলোড করা দেখালে কিন্তু স্ট্যাক দিয়ে দেবে। সেই জন্য তোমরা আমি দেখাতে পারবো না, তোমরা ইউটিউবে গিয়ে লিখবে যে কীভাবে, মানে অনেকজন তো মানে রিস্ক নিয়ে ভিডিও আপলোড করে যে ইউটিউব ভিডিও কীভাবে ডাউনলোড করতে হয়, অনেক ভিডিও চলে আসবে, সেসব ভিডিও থেকে ইউটিউব ভিডিওগুলো ডাউনলোড করে নেবে। বা তোমরা ডাউনলোড করতে গেলে কিন্তু অনেক নেট লাগতে পারে, ডাটা খরচ হয়ে যেতে পারে। সেই জন্য তোমরা কী করো, আমার মতো স্ক্রিন রেকর্ডও করতে পারো। আমি এখানে স্কিপ করে দিচ্ছি, দাঁড়াও ভিডিওটা একবার প্লে করি। কীভাবে স্ক্রিন রেকর্ড করবে সব আমি বলে দিচ্ছি। ভিডিওটা এভাবে তোমরা এভাবে, ঠিক আছে। এবার তোমরা প্লে করবে, আমি একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবার তোমরা ভিডিওটা প্লে করবে। ভিডিওটা প্লে করার পর কী করবে, সবার প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে স্ক্রিন রেকর্ডটা করবে। এই সেটিং অপশানে চলে আসবে, ঠিক আছে। উপরে দেখো একটা সেটিং অপশান আছে, হয়তো তোমাদের দেখাতে পারলাম না। এই সেটিং অপশানে আসার পরেই দেখো উপরেই আছে কোয়ালিটি, ঠিক আছে। কোয়ালিটিটা হালকা একটু বাড়িয়ে দেবে, ঠিক আছে। এখানে তোমাদের নেটের স্পিডটা কিন্তু ভালো চাই। তারপরে এই অপশানে আসার পর কোয়ালিটিটা তোমরা এখানে 700 কি 1080 করে নেবে, তাহলে কোয়ালিটিটা ভালো চলে আসবে ভিডিও। তো আমি এখানে 720 করে দিলাম। করার পর কী করবে, ভিডিওটা তোমরা এভাবে আড়াআড়ি করবে। আড়াআড়ি করার পর একটা স্ক্রিন রেকর্ড প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে। অনেক স্ক্রিন রেকর্ড আছে দেখবে তোমরা, ওই স্ক্রিন রেকর্ডটা তোমরা এভাবে রেখে মানে স্ক্রিন রেকর্ড করে নেবে, এইভাবে ভিডিওগুলো পুরো ভিডিওটা স্ক্রিন রেকর্ড করে নেবে, ঠিক আছে। স্ক্রিন রেকর্ড করার পর এবার তোমাকে এডিটটা কীভাবে করবে সেটা চলো আমি তোমাদের দেখিয়ে দিই, ঠিক আছে। তারপরে দেখাবো কী ক্যাটাগরি দেবে সব আমি বলে দেবো। এবার আমি এডিটটা কাইনমাস্টার দেখাচ্ছি, তোমরা যে কোনো অ্যাপ্লিকেশনে এডিট করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমি এখানে কাইনমাস্টার আমি একটা ভিডিও শ্যুট করে রেখেছিলাম স্ক্রিন রেকর্ড করে। তো কাইনমাস্টারে চলে আসবো, আসার পরে আমি এখানে কী করবো, এই ক্রিয়েট অপশানে প্রেস করে দেবো। তারপরে তোমরা এখানে 16:9 এই অপশানটা প্রেস করবে, যেহেতু আমাদের লং ভিডিও আপলোড করবো। তারপর ক্রিয়েট অপশানে প্রেস করে এভাবে আমি আড়াআড়ি তোমাদের দেখাচ্ছি। তারপর তোমরা এই অপশানে চলে আসবে, ঠিক আছে। আসার পরে এখান থেকে একটা যে কোনো এখান থেকে ইমেজ নিয়ে নেবে, ঠিক আছে। এখান থেকে আমি ব্ল্যাক ইমেজটাই ধরো নিয়ে নিলাম ফন্টটা। তো এইভাবে তোমরা ড্র্যাগ করবে, ঠিক আছে। এইভাবে তোমরা অনেকটা বড় করে ড্র্যাগ করে দেবে। ড্র্যাগ করার প্রথমে আসবে, আসার পরে তোমরা এখানে এই লেয়ার অপশানে প্রেস করবে। তারপরে চলে যাবে মিডিয়া থেকে যেটা তোমরা স্ক্রিন রেকর্ড করেছো সেইটা টম অ্যান্ড জেরি ভিডিওটা এভাবে তোমরা এক্সপোর্ট করে নেবে, ঠিক আছে। এক্সপোর্ট করার পর ভিডিওটা তোমরা দেখবে কোথা থেকে প্লে হচ্ছে, দেখতে পাচ্ছ আমার এখান থেকে প্লে হচ্ছে। তাহলে এখানে নিয়ে আসবো লেয়ারটাকে, আনার পর এই লাল দাগ একটা দেখতে পাচ্ছ, এই লাল দাগটাকে এখানে নিয়ে আসবে। আনার পর কী করবে, লেয়ারটার উপরে এভাবে ট্যাপ দেবে। এখানে দেখতে পাচ্ছ কাঁচি অপশান প্রেস করার পর উপরটাই প্রেস করবে ট্রিম লেফটটাই প্রেস করলে ট্রিম লেফট দিকটা কেটে যাবে, দেখো কেটে গিয়েছে। তারপর আমরা নিচেরটা এভাবে আঙুল দিয়ে ট্যাপ দিয়ে এভাবে ড্র্যাগ করবো এই নিচের লেয়ারটার উপর। এভাবে তোমরা আঙুল দিয়ে ট্যাপ দিয়ে ড্র্যাগ করবে, তাহলে দেখবে প্রথমে চলে আসবে। এবার তোমরা এই ভিডিওটার উপরে এভাবে প্রেস করবে। তারপর তোমরা উপর দিয়ে স্ক্রল করার পর এই অপশানটায় প্রেস করবে, ঠিক আছে। এই অপশানটায় প্রেস করে দেবে। এই অপশানটা প্রেস করার পরে এই দিকটাই করে দেবে, তাহলে দেখবে ফুল স্ক্রিন হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমরা কী করবে, ভিডিওর কোনো রকম সাউন্ড যদি থাকে মিউজিক, তাহলে কিন্তু কপিরাইট আসতে পারে। ভিডিওটা সাউন্ড পুরো অফ করে দেবে। সেই জন্য তোমরা স্পিকার অপশানে আসার পর উপরে দেখো এটা তোমরা পুরো অফ করে দেবে। অফ করার পরে এবার তোমাকে কিন্তু ভয়েস ওভারটা দিতে হবে, ঠিক আছে। তো তোমরা ভয়েস ওভারটা এবার কীভাবে দেবে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো ভয়েস ওভারটা দেওয়ার জন্য তোমরা দেখো এই অপশানে প্রেস করবে, ঠিক আছে। এই অপশানে প্রেস করবে রেকর্ড অপশানে। তারপরে দেখো এখানে স্টার্ট অপশানে প্রেস করলে কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো স্টার্ট অপশানে প্রেস করবে, দুজন হলে ভালো হয়, তোমার বন্ধু বা আরেকজন, ঠিক আছে। একজনও করতে পারবে, ভয়েসটা চেঞ্জ করে দেবে, দু রকম ভয়েস করে দেবে, তাহলেই হবে, ঠিক আছে। আমি এখানে স্টার্ট অপশানে প্রেস করে একটু ভয়েসটা দিয়ে দিচ্ছি। তোমরা ইউটিউবে গিয়ে লিখবে যে টম অ্যান্ড জেরি বাংলা, তাদের চ্যানেলে ভিডিওগুলো দেখবে তারা কীভাবে ভয়েস দিচ্ছে, ঠিক আছে, তাদের দেখে শিখে নেবে। আমি তো এইসব কাজ করিনি, তাও আমি এখানে দিয়ে দিচ্ছি। তো রান্না করা কমপ্লিট, রান্নাটা আমি এখানে রেখে দিই, ঠিক আছে। এটা মেয়ের ভয়েস দিলে ভালো হয়, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ এখানে খাবার কি সেন যাচ্ছে, এখানে কিন্তু চেরি দেখো এখানে গর্ত থেকে বেরিয়ে আসবে। কি সেন বেরোচ্ছে, তো মনে হচ্ছে কিচেনে কেউ রান্না করে রেখে দিয়েছে। তো তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই, নাহলে এখন টম এসে খেয়ে নেবে। তো দেখি কতটা খাবার আছে, কত সুন্দর খাবার। তো চেরি দেখতে পাচ্ছ ওখানে খাবারটা খেয়ে নিচ্ছে। এভাবে তোমরা কিন্তু বাংলাতে ভয়েস ওভার দেবে, যত সুন্দর ভয়েস ওভারটা হবে তত, এসব বাচ্চা ছেলেরা বেশি দেখে তো টম অ্যান্ড জেরি ভিডিও, সেই জন্য সুন্দর করে দেবে, ঠিক আছে। আর বারবার বলছি সাউন্ড একদম রাখবে না, সাউন্ড পুরো কিন্তু তোমরা কাট করে দেবে, ঠিক আছে। একটু সাউন্ড ইফেক্টগুলো তোমরা হালকা হালকা রাখতে পারো, যেমন ডিসটা পড়লো,
টং করে আজ হলো, সেগুলো হালকা হালকা রাখতে পারো, কিন্তু মিউজিক যেগুলো আছে সেগুলো সব তোমরা মিউট করে দেবে, বুঝতে পারলে তো? তো এবার তোমরা ভয়েস ওভার দেবে, আমি বলবো, আমি আর দিচ্ছি না, ঠিক আছে? তোমরা কি করবে, ওই যেটা বললাম টমি, ইউটিউবে গিয়ে লিখবে টম এন্ড জেরি বাংলা, তারা কীভাবে ভয়েস দিচ্ছে তাদের দিকে শিখে নেবে। এবার ভিডিওটা পুরো এডিট করার পর এবার ভয়েসটা কীভাবে চেঞ্জ করবে, দু রকম ভয়েস করবে আমি বলে দিচ্ছি। ধরো, ঠিক আছে, ধরো এতটা একজন ভয়েস দিয়েছো, তারপরে এই ভয়েসটা চাইছো তুমি, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই ধরো ভয়েসটা আমি এখানে দুটো খণ্ড করে নিলাম, এটা ধরো একজন ভয়েস দিয়েছে, তারপরে একজন চাইছো এই ভয়েসটা একটু চেঞ্জ করতে। ধরো না এটা টম বলেছে, ঠিক আছে, এবার ধরো এই ভয়েসটা জেরি বলছে, তাহলে একটু তো তোমাকে ভয়েসটা চেঞ্জ করতে হবে। সেজন্য তোমরা কী করবে, এখানে দেখবে ভয়েস চেঞ্জার বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ তো? এই ভয়েস চেঞ্জারের অপশান এসে এখানে দেখবে প্রচুর রকমের ভয়েস আছে, এগুলো তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? এগুলো তোমরা ভয়েসগুলো দিয়ে দেবে, আমি আর শোনাচ্ছি না, এই ভয়েসগুলো দেখবে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে? এবার তোমরা ভিডিওটা সেভ করার জন্য ভিডিওটা যতটা হবে এখানে তোমরা লেয়ারটা কাট করে দেবে, যতটা বড় ভিডিও দেখো আমি এখানে কাট করে দিচ্ছি এই দিকটা, তাহলে ভিডিওটা দেখো 23 সেকেন্ডের হয়েছে। আমি আর বেশি বড় করে দেখাচ্ছি না। সেভ করার জন্য তোমরা এই অপশানে প্রেস করবে, আমি তোমাদের হালকা ধারণাটা দিয়ে দিলাম যে কীভাবে কী করবে, ঠিক আছে? তারপর সেভ অপশানে প্রেস করে এটা তোমরা এভাবে বাড়িয়ে সেভ অফ অ্যাজ ইমেজ এই অপশানে প্রেস করে ভিডিওটা তোমরা এখানে সেভ করে ইউটিউবে আপলোড করে দেবে, ঠিক আছে? এবার ক্যাটাগরি কী দেবে বলে দিচ্ছি, ঠিক আছে? ওই যে তোমাদের চ্যানেলটা আমি প্রথমেই দেখালাম রাহুল আমিন অ্যানিমেশন বলে, সেই চ্যানেলের ক্যাটাগরিটা আমি চেক করে দেখলাম ক্রমে গিয়ে, সে কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিয়েছে, সে কারণে তোমরাও এন্টারটেনমেন্ট দিয়ে দাও, বুঝতে পারলে তো? এবার তোমরা বলবে দাদা তুমি কী করে জানলে ওই চ্যানেলের ক্যাটাগরি কী দিয়েছে? যে কোনো চ্যানেলের ক্যাটাগরি চেক করা হয়, ঠিক আছে? কি তোমরা যদি চেক করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও থেকে তোমরা যে কোনো চ্যানেলের ক্যাটাগরি কিন্তু চেক করতে পারবে, ক্রমে গিয়ে কিছু সেটিং করলেই হবে। তো ওই চ্যানেলটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিয়েছে, তো তোমরাও এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিয়ে ভিডিও আপলোড করো, প্রচুর ভিউজ আসবে, কারণ টম এন্ড জেরির বাচ্চা ছেলেরা বেশি দেখে। এরপরও যদি কোনো রকম ডাউট থেকে থাকে দাদা কীভাবে আপলোড করবো সেই নিয়ে একটা ভিডিও আনো, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি ভিডিও নিয়ে চলে আসবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, তোমাদের আমি প্রুফ দেখিয়ে সব কাজ দেখালাম, ঠিক আছে? কিন্তু আমি হাওয়ার মধ্যে কথাগুলো বলিনি। ইনকাম হচ্ছে চ্যানেলের, সে কিন্তু ইনকাম করছে, কিরকম কি ইনকাম করছে প্রুফ কিন্তু দেখিয়ে দিলাম। 80,000 টাকা 90,000 টাকা কিন্তু মাস গেলে ইনকাম করছে। আমরা কি করছি, লেবু ঢঙ্কা। এবার তোমরা বলে দাদা তাহলে তুমি কেন করছো না এইসব চ্যানেলে কাজ? দেখো আমাদের টেক চ্যানেল, আমার 4-5টা টেক চ্যানেল আছে, সব চ্যানেলে টানা সম্ভব নয় একসঙ্গে, ঠিক আছে? এইসব চ্যানেলে কাজ করলে কি, আমার ধরো টেক চ্যানেল, আমি কিন্তু তোমাদেরকে শিক্ষা দেবো যে এইসব কাজ করো, তোমরা এইভাবে টাকা ইনকাম করো, ঠিক আছে? এবার যদি আমি প্রত্যেকটা চ্যানেলে আইডিয়া তোমাদের দেখাবো, আর প্রত্যেকটা চ্যানেল আইডিয়াতে যদি আমি কাজ করা শুরু করি, তাহলে আমার এই ভিডিওগুলো কে বানাবে? টেক ভিডিওগুলো। আমার ব্লগ চ্যানেল আছে, অনেক 2-3টে টেক চ্যানেল আছে, ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করি, সব চ্যানেলগুলো আমি একসঙ্গে রান করার পরে এই চ্যানেল আমি কীভাবে বানাবো তোমরাই বলো। কিন্তু ইনকাম হয়, তোমাদের প্রুফ দেখিয়ে দিলাম, ঠিক আছে? আমার কাজ হচ্ছে তোমাদেরকে শিক্ষা দেওয়া, তোমরা কীভাবে ইনকাম করবে ইউটিউব থেকে সেইগুলো দেখানো, নতুন নতুন চ্যানেল আইডিয়া আনা। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। এরপরেও যদি কোনো রকম ডাউট থেকে থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? সব ওই চ্যানেলগুলো তোমরা গিয়ে শিখে নেবে, আমি হালকা করে ধারণা তোমাদের দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো ভালো থাকবে, ধন্যবাদ।